প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেল সত্যের সাধকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ খুবই ভালো আছি। আমার আজকের একটি ব্যতিক্রমধর্মী পোস্ট, তা হলো সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দেশে ওলি আল্লাহদের মাজার, রওজা শরীফ এবং দরবার শরীফ ভাঙ্গার জন্য মহা উৎসবে মেতে উঠেছে এক শ্রেণীর মানুষরূপী নরপশু। অথচ তারা জানে না, তাদের চরিত্র সম্পর্কে তারা নিজেরাই অবগত নয়। তাই আসুন আমি আপনাদেরকে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তাদের অপকর্ম সম্পর্কে যেসব চিত্র ফুটে উঠেছে তা আমি আপনাদের সামনে কিঞ্চিৎ তুলে ধরছি। দেখুন। প্রিয় ভিউয়ার, যারা মাজার ভাঙছেন, রওজা শরীফ ভাঙচুর করছেন, তাদের চরিত্র আপনারা দেখেছেন। মসজিদে জুতা চুরি হয়, মাদ্রাসার হুজুররা বলাৎকার করে, মসজিদে নাবালক দর্শিত হয়। এইসব চিত্র আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় অহরহ দেখছি। কিন্তু তাই বলে কি সেই মসজিদ, মাদ্রাসা ভেঙে ফেলতে হবে? এবং তাকে কোনো সুস্থ বিবেকবান মানুষের কাজ, কোনো মুসলমান এই কাজ করতে পারে? তারা ওলি আল্লাহদের মাজার ভাঙচুরের জন্য উঠে পড়ে লেগেছে। আমার প্রশ্ন, কয়টা সিনেমা হল তারা এই পর্যন্ত ভেঙেছে? কয়টা ফার্স্ট কোয়ার্টার তারা ভেঙেছে? কয়টা জুয়ার আসর তারা ভেঙেছে? তাহলে তারা কোন শ্রেণীর মুসলমান? বিবেকের কাছে প্রশ্ন। আপনারা দেখুন, দেশে প্রচলিত আইন আছে, আদালত আছে। যদি কোথাও কেউ অনইসলামিক কোনো কার্যকলাপ করে, তাহলে দেশের প্রচলিত আইনে তাদের বিচার হতে পারে। কিন্তু আইনকে হাতে নেওয়ার অধিকার তাদেরকে কে দিল? তারা কি মানুষ নাকি মানুষরূপী পশু? আপনারাই বলেন। দেখেন তারা ওলি আল্লাহদের মাজার কিভাবে ভাঙচুর করছে। এই মুহূর্তে আমরা রাস্তা এখান করলাম, অলরেডি ভাঙচুর শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমিও প্রবেশ করলাম ভিতরে, আমিও ভিতরে প্রবেশ করলাম। দেখেন কিরকম একটা আস্তানা বাইক করছে। দেখেন দেখেন ভাই, দেখেন ধুম্বা পাইছে ধুম্বা। রাধা যখন তিনি তার এই ভবলীলা শেষ করে তিনি যখন পরমাত্মার কাছে যখন চলে যাবেন, তার ঠিক পূর্ব মুহূর্তে তিনি তার অগণিত অনাগত ভবিষ্যতে যত তার ভক্তবৃন্দ আসবে তাদের কাছে একটা উইল করে গেলেন, আবেদন করলেন যে না
পোড়াও রাধার অন্ধ, না ভাসিও জলে, মরিলে বাঁধিয়ে রেখো কমালেরই ডালে। আমাদের দেশ সম্প্রীতির দেশ, সাম্য সম্প্রীতির দেশ। এখানে বিশৃঙ্খলতার কোনো স্থান নাই এবং ইসলাম ধর্মে বিশৃঙ্খলতার কোনো স্থান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত এবং জবানের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে সেই প্রকৃত মুসলমান। প্রিয় ভিউয়ার, দেখুন তাদের কাজ কর্ম এবং তাদের হাতের দ্বারা জবানের দ্বারা মানুষকে নিরাপদ। তারা মাজারে রজসুবে লুটপাট করছে, চুরি ডাকাতি করছে, ছিনতাই করছে। এইগুলি কি কোনো মুসলমানের কাজ? এরা কোন শ্রেণীর মুসলমান? বিবেকের কাছে প্রশ্ন। আপনারা একটু ভাবুন, তারা কারা? প্রিয় ভিউয়ার, আসুন তাদেরকে সকলে বয়কট করি। প্রিয় ভিউয়ার, যারা মাজার, রওজা শরীফ ভাঙচুর করছেন ইসলামের দোহাই দিয়ে, তারা কয় নম্বরের মুসলমান? তারা কোন শ্রেণীর মুসলমান? আসুন তাদেরকে আমরা বয়কট করি এবং তাদের এইসব অপকর্মের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমার ওলিদের কোনো ভয় নাই এবং তারা বিচলিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, যারা আমার অলি বন্ধুদের সাথে দুশমনি করে, বিরোধিতা করে, আমি আল্লাহ তাদেরকে আহ্বান করি আমার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য। প্রিয় ভিউয়ার, সৃষ্টিকর্তার সাথে সৃষ্টি যুদ্ধ করে টিকে থাকতে পারে? সেদিন বেশি দূর নয়, তারা অবশ্যই 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 আল্লাহর গজবে গ্রেপ্তার হবে। মহান রাব্বুল আলামিন তাদের অবশ্যই তার অলি বন্ধুদের সম্মানার্থে তাদের উপরে গজব দিবেন। আমরা সেদিনের অপেক্ষায় আছি। আপনারা স্বচক্ষে দেখবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।